না, তাহলে বলছি শোনো। হ্যাঁ বলো। কোন সম্পর্কে আমি তুমি শুনে প্রাণ যায়, কোন সম্পর্কে আমি তুমি শুনে প্রাণ যায়, বসুদেবের পুত্র আমি নন্দে লইয়া যাই, 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 বসুদেবের পুত্র আমি যাই, বসুদেবের তাহলে বলছি শোনো নাবিক। বলো বলো। ও তোমার দুজন বাবা, তোমার বাবা ঠিক নাই। ও জান বাবা, বাবার ঠিক নাই, তোমার দুজন বাবা, তোমার বাবা ঠিক আমি বেদুয়া নয়, বেদুয়া নয়, বেদ থেকে আমার সৃষ্টি। ওরে নাবিক, বলো বলো। তোমার দুজন বাবা, হ্যাঁ আমার দুজন বাবা, তোমার দুজন মা, হ্যাঁ আমার দুজন মা। কি করে হয় নাবিক? তাহলে বলছি শোনো। হ্যাঁ বলো। দেবকী আর বসুদেব হলেন আমার জন্মদাতা বাবা এবং মা, আর নন্দ যশোমতী হলেন আমার জন্মদাতা পিতা এবং মাতা। ওরাশি, বলো বলো। নাবিককে জিজ্ঞেস করো, ওই দেবকী যদি গর্ভধারিণী মা হয়ে থাকে তবে আর একটি সন্তান জন্ম দিয়েও কেন মা ডাক শুনতে পায়নি? ওই নাবিক শোনো, বলো বলো। তোমার মা দেবকী আর একটি ছেলে জন্ম দিয়ে কেন মা ডাক শুনতে পায়নি? তাহলে বলছি শোনো। হ্যাঁ বলো। আমার মা দেবকী হলেন ত্রেতা যুগের কৈকেয়ী। কৈকেয়ী কুমন্ত্রণা দিয়ে রামকে 14 বছরে বনবাসে পাঠিয়েছিলেন। তখন আমার মা কৌশল্যা কাঁদিতে কাঁদিতে বলেছিলেন, ওরে কৈকেয়ী, তোর কুমন্ত্রণায় আমার সন্তানকে বনবাসে পাঠিয়েছিস, পর জন্মে তুই মা ডাক শুনতে পাবি না। তাই জানো বড়াই মা, আমার মা 8টা সন্তান জন্ম দিয়েও মা ডাক শুনতে পায় না। ও মাসি, আরো একটা কথা নাবিককে জিজ্ঞেস করো, ওই নন্দ যশোমতী কি এমন কর্মফল করেছিলেন যার ফলে নাবিককে কোলে পেলেন? ওই নাবিক, বলো বলো। নন্দ যশোমতী কি এমন কর্ম করেছিলেন তোমায় পুত্র রূপে কোলে পেল? তাহলে বলছি শোনো। হ্যাঁ বলো। সত্য যুগের কথা, ভিখারি দ্রোণ এবং ধরামা অতিথি সেবা ভালোবাসত। একদিন চক্রধারী নারায়ণ নারদকে সঙ্গে নিয়ে ছলনা করে ধরা মায়ের কাছে সেবা চেয়েছিলেন। আমার ধরামা কি করেছিলেন জানো? কি করেছিল? আমার ধরামা স্থল বন্ধক দিয়ে সেবা দিয়েছিলেন। সেদিন ভগবান জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি বর চাও? জানো জানো বড়াই মা, আমার মা সেদিন কি বর চেয়েছিলেন তুমি জানো? কি বলছিস? আমার মা বর চেয়েছিলেন আমি যেন তোমায় সন্তান রূপে কোলে পাই। তাই জানো বড়াই মা, যশোমতী এবং নন্দরানী আমার পালিতা পিতা এবং মাতা। নাবিক, তোমাকে একটা কথা বলছি শোনো। বলো বলো। শোনো বলি শোনো নাবিক, শোনো মোদের কথা।